সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে অ্যাংজাইটি নিয়ে আলোচনা করব। আমরা সবাই অ্যাংজাইটিতে ভুগি। অ্যাংজাইটির পিছনে কারণ রয়েছে। তো অ্যাংজাইটি দূর করার 12টি উপায় নিয়ে আমি আলোচনা করব। প্রথম যে ইম্পর্টেন্ট উপায়টি হচ্ছে, সেটি হলো আপনি কোনটা আপনার কন্ট্রোলে রয়েছে এবং কোন জিনিসটা আপনার কন্ট্রোলের বাইরে, সেইটাকে আপনি পৃথক করতে হবে। তো যেমন আপনার কন্ট্রোলের বাইরে রয়েছে আউটকাম, ওয়েদার, অন্য মানুষের ব্যবহার, চয়েস ইত্যাদি। এইগুলোকে আপনি সেপারেট রাখতে হবে, কারণ এইগুলো আপনার কন্ট্রোলের ভিতর না। যেমন ধরুন আপনি কোনো প্রেজেন্টেশন করতে যাচ্ছেন। প্রেজেন্টেশন করার আগেই আপনার মাথায় অ্যাংজাইটি চলে এসেছে যে অডিয়েন্স কি আমাকে ভালোভাবে নিতে পারবে, অডিয়েন্স কি আমাকে আমাকে প্রশংসা করবে, আমার প্রশংসা করবে, নাকি তারা আপসেট হবে। দেখুন, আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করার আগেই এই চিন্তা যদি এসে যায় বা এই অ্যাংজাইটি যদি এসে যায়, তাহলে সাথে সাথে আপনি কোয়েশ্চন করবেন যে অডিয়েন্স কি আমার কন্ট্রোলের ভিতর, বা অডিয়েন্সের সিদ্ধান্ত কি আমার নিয়ন্ত্রণে আছে। যদি না থাকে, তাহলে আপনি এটাকে রিলিজ করে দেবেন। আপনি তখন আপনার প্রেজেন্টেশনের প্রতি মনোযোগ দেবেন, ওইটাতেই আপনি ফোকাস করবেন। নাম্বার 2, মনে রাখবেন, কোনো ঘটনা নয়, ঘটনার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের মনকে ডিস্টার্ব করে। যেমন ধরুন, আপনার ছোট বাচ্চাটা এমন কোনো কাজ করেছে যার কারণে আপনার সারা দিনটা নষ্ট হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে আপনার অ্যাংজাইটি আসতে পারে। যদি আপনি আপনার ছোট ছেলের বা ছোট বাচ্চার এই কাজটিকে আপনি অন্যভাবে বা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখেন, তাহলে আপনি ডিস্টার্ব ফিল করবেন না। 3 নাম্বার, অ্যাংজাইটি সাধারণত আমাদের কমফোর্ট থেকে হয়ে থাকে। আমাদের আরাম আয়েশ হচ্ছে অ্যাংজাইটির জন্মস্থান। তো মাঝে মধ্যে কিছু কিছু ডিসকমফোর্টকে প্র্যাকটিস করা যেতে পারে অ্যাংজাইটি মানে অ্যাংজাইটিকে ওভারকাম করার জন্য। যেমন আপনি কোল্ড শাওয়ার করতে পারেন, ঠান্ডা পানি দিয়ে শেভ করতে পারেন, অথবা কিছু কিছু হার্ড কাজ করতে পারেন, যেগুলো আপনার অ্যাংজাইটিকে ভবিষ্যতে মোকাবেলা করবে। এখন আপনি যদি ডিসকমফোর্ট ডিসকমফোর্ট বা মানে প্রতিকূলতা বা প্রতিবন্ধকতার সম্মুখীন না হন, তাহলে যখনই এইগুলোকে ফেস করবেন, তখনই আপনার অ্যাংজাইটি লেভেল বেড়ে যেতে পারে। তো সপ্তাহে একদিন কিছু কিছু ডিসকমফোর্টকে প্র্যাকটিস করবেন। যেমন আপনি ক্ষুধা লাগলে না, মানে খাবেন না, আমি বলছি না না খাবেন না, প্র্যাকটিসের জন্য। অথবা ধরেন আপনার আরামায়েশের কোনো জিনিসকে আপনি মাইনাস করে দিতে পারেন। হ্যাঁ, এগুলো করলে পরে মানে আপনি আপনাকে প্রস্তুত করতে পারবেন মানে ভবিষ্যতে প্রতিবন্ধকতা বা প্রতিকূল পরিস্থিতির জন্য নিজেকে তৈরি করতে। ঠিক আছে, তো এই ডিসকমফোর্ট গুলো প্র্যাকটিস করা যায়। 4 নাম্বার হচ্ছে ভার্চু। আপনার আপনার চরিত্রকে যদি প্রপার উন্নত নৈতিক মানদণ্ডে উত্তীর্ণ করতে পারেন, তাহলে অনেক অ্যাংজাইটিকে আপনি মোকাবেলা করতে পারবেন। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনার প্রজ্ঞা, আপনার ন্যায়পরায়ণতা, আপনার দয়া, তারপর আরো কিছু কিছু জিনিস আছে, এইগুলোকে আপনি প্র্যাকটিসের আওতায় নিয়ে আসতে পারেন। 5 নাম্বার হচ্ছে মাইন্ডফুল অ্যাকশন। হ্যাঁ, আমরা সাধারণত এটিকে প্র্যাকটিস করি না। আমরা ফিউচারে কি হবে সেইটা নিয়ে আমরা ব্যতিব্যস্ত থাকি। তো ফিউচার তো আপনার কন্ট্রোলের ভিতরে না। ফিউচারে আপনার কি হবে না হবে সেটি আপনি জানেন না। তো আপনার অ্যাংজাইটি দূর করার অন্যতম একটি উপায় হচ্ছে যে এই মুহূর্তে আপনি যে টাস্ক করতেছেন
বা যে টাস্কটি আপনার সম্মুখে রয়েছে সেইটার প্রতি আপনি সম্পূর্ণরূপে মনোযোগ দেবেন এবং এটি ভালোভাবে শেষ করার চেষ্টা করবেন। আগামী 5 বছরের ভিতর আপনার কি হবে না হবে সেটা আপনি জানেন না। তো 5 বছরের পরে, 5 বছরের ভিতর বা পরে আপনি কি করবেন না করবেন এইটা নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি আপনার নিজেকে টর্চার করছেন। এই মুহূর্তে আপনি কি করবেন না করবেন সেই ব্যাপারে আপনাকে ডিসাইড করতে হবে। ঠিক আছে? তো এই মুহূর্তের কাজের প্রতি গভীর মনোযোগ দিয়ে যদি কাজটি শেষ করেন, তাহলে ভবিষ্যৎ নিয়ে অ্যাংজাইটি করার কোনো সুযোগ থাকে না। তো 6 নাম্বার হচ্ছে আমরা আউটকাম নিয়ে টেনশন করি। হ্যাঁ, পরীক্ষা দিলাম, পরীক্ষায় যদি পাস না করতে পারি, রেজাল্ট যদি ভালো না হয়, এটা নিয়ে টেনশনের শেষ থাকে না। কিন্তু এটা কি আপনার কন্ট্রোলের ভিতর? উত্তর হচ্ছে না। তাহলে আউটকাম নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি কাজটি করে ফেলেছেন, দ্যাট ইজ ইট। এটা আপনি করে ফেলেছেন, এটার জন্য আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই। আউটকাম যা হয় তা আপনি অ্যাকসেপ্ট করবেন। এই অ্যাকসেপ্টেন্সের মন মানসিকতা যদি থাকে, তাহলে আউটকাম নিয়ে অ্যাংজাইটি আসবে না। আচ্ছা, 7 নাম্বার হচ্ছে আপনি কিছু কিছু নেতিবাচক জিনিসের কল্পনা করবেন। আপনি ইমাজিন করবেন যে আপনার জব লস হয়ে গিয়েছে, অথবা আপনি ব্যবসায় আপনার ব্যবসাতে আপনার প্রফিট হয় নাই, কিংবা ধরেন আপনি আপনার কারোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। এগুলো মাঝে মধ্যে ইমাজিন করলে পরে মানে এগুলো হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, এই ধরনের ইমাজিন যদি করে থাকেন, তাহলে আপনি এইগুলোর জন্য প্রস্তুত থাকলেন। যখন এটা হয়ে যাবে তখন আপনার মাথায় অ্যাংজাইটি আসবে না, আপনি টেনশন ফিল করবেন না। 8 নাম্বার হচ্ছে মৃত্যু সম্পর্কে চিন্তা করবেন। মৃত্যু সম্পর্কে চিন্তা করার মানে এটি না যে আপনি মৃত্যু ভয়ে কাতরাতে থাকবেন। আপনি মৃত্যু সম্পর্কে এইটা চিন্তা করবেন যে আপনার জীবন লিমিটেড, আপনার জীবনের সময় কম, একটা নির্দিষ্ট সময় পরে আপনার চলে যেতে হবে। অতএব আগামীকাল কি হবে, ভবিষ্যতে কি হবে, এইটা নিয়ে টেনশন না করে আপনি এই মুহূর্তে কি করতে পারেন সেই ব্যাপারে ফোকাস করবেন। আগামীকাল আপনি মারা যেতে পারেন, সুতরাং আগামীকাল নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। এই মুহূর্তে বেঁচে আছেন, এটাই হচ্ছে বড় বিষয়। তো এই লিমিটেড সময়ের ভিতর আজকের দিনটাতে আপনি কি করতে পারেন সেটাই হচ্ছে বিষয়। আর এইখানে মৃত্যু সম্পর্কে চিন্তার বিষয়টি হলো যে আগামীকাল আপনি বাঁচতে নাও পারেন। হ্যাঁ, আগামীকাল হয়তো আপনি মারা যাবেন। সুতরাং যে সময়টাতে আপনি আছেন সেই সময়টাকে আপনার কাজে লাগাতে হবে। 9 নাম্বার হচ্ছে আপনি আপনার সমস্ত কাজকর্মকে যাচাই বাছাই করবেন। আপনি এক সময় রাতের বেলা বা সন্ধ্যার সময় বসে চিন্তা করবেন কয়েক মিনিটের জন্য যে আমি আজকে যে বিষয়গুলো নিয়ে অ্যাংজাইটি ফিল করেছি, এগুলো কি বাস্তবে রূপ লাভ করেছে নাকি এগুলো আমার ইমাজিনের মধ্যে ছিল বা কল্পনার মধ্যে ছিল। যখন আপনি দেখবেন যে এগুলো আপনার কল্পনার মধ্যে ছিল, হ্যাঁ, বাস্তবে রূপ লাভ করে নাই, তখন পরবর্তীতে অ্যাংজাইটি আপনার দুর্বল হয়ে পড়বে। অথবা আপনি এমন কোনো কিছু ঘটনা আপনার সামনে নিয়ে আসুন যেগুলোর বিষয়ে আপনি অ্যাংজাইটি ফিল করেছিলেন কিন্তু এইগুলো ঘটে নাই, বা এমন কোনো জিনিস যেগুলোকে নিয়ে আপনি ভয়ানকভাবে অ্যাংজাইটি ফিল করেছিলেন কিন্তু এগুলো আসলে হয়ই নাই, ভবিষ্যতে হয়ই নাই। এই দুই একটা জিনিস যদি নিয়ে আপনি চিন্তা করেন, রিফ্লেক্ট করেন এগুলোর উপর, তাহলে এই রিফ্লেকশনের কারণে দেখবেন পরবর্তীতে আপনার অ্যাংজাইটি লেভেল অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। 10 নাম্বার হচ্ছে যে আপনি আজকে সারা দিন কি কি ভালো কাজ করেছেন সেইগুলোর উপর রিফ্লেক্ট করবেন। অথবা এই কাজগুলো আপনার ভালো কাজ না হোক বা না হোক, অন্য কাজই হোক, আপনি যদি এইভাবে না করে ওইভাবে করতেন তাহলে আরো বেটার হতো। তো এরপরে ডিসিশন নেবেন আগামীকাল এই জাতীয় কাজ আপনি
এই আরো বেটার ওয়েতে করবেন। তো এটা আপনার অ্যাংজাইটি লেভেল হ্রাস করে দিতে পারে। এটা তো 10 নাম্বার বললাম। 11 নাম্বার হচ্ছে ভবিষ্যৎ নিয়ে বা ভবিষ্যতে কি হবে সেইটা সেইটা নিয়ে অ্যাংজাইটি ফিল না করে আপনার ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। ব্যাকআপ প্ল্যান হচ্ছে যে প্ল্যান এ যদি বাস্তবায়িত না হয় তাহলে আমি প্ল্যান বি করব। ভবিষ্যতে যদি কোনো বিষয় আমার সামনে আসে তাহলে আমি এটিকে মোকাবেলা করব। মোকাবেলা করব আমার কারেজ দিয়ে। আমার কারেজ দিয়ে আমার মধ্যে যে প্রবলেম সলভিং এর ক্ষমতা আছে এই প্রবলেম সলভিং এর ক্ষমতা ব্যবহার করে এইগুলোকে আমি ফেস করব। তখন আপনার অ্যাংজাইটি লেভেল ডাউন হয়ে যাবে। 12 নম্বর যেটি লাস্ট ওয়ান সেটি হলো যে আপনাকে সব সময় মনে রাখতে হবে যে যে কোনো বিপদ আসুক, যে কোনো কিছু আসুক না কেন, আমি মানুষ, আমার মধ্যে সেই ক্ষমতা আছে এইগুলোকে মোকাবেলা করার। আপনি এইগুলোকে মোকাবেলা করার হিম্মত রাখবেন। যখন হিম্মত রাখবেন তখন আপনি মোকাবেলা করতে পারবেন। তখন আপনার অ্যাংজাইটি আসবে না। আপনি সবসময় নিজেকে প্রস্তুত রাখবেন যে আমি ভবিষ্যতের যে কোনো ঘটনাকে মোকাবেলা করব। এই ধরনের মন মানসিকতা নিয়ে আপনাকে নিজেকে প্রস্তুত রাখতে হবে। একজন রেসলার যখন রেসলিং খেলতে যায় তখন সে আরেকজন রেসলারকে মোকাবেলা করার জন্যই সক্ষমতা নিয়ে যায়, এই হিম্মতটা থাকে। তো আপনিও জীবনে একজন রেসলার, আপনার এইগুলোকে মোকাবেলা করতে হবে। আপনার যত বিপদ আপদ আসুক না কেন আপনি এটার জন্য আগে থেকে নিজেকে প্রস্তুত রাখবেন। আপনাকে মনে মনে ভাবতে হবে যে এইগুলো মোকাবেলা করার জন্যই তো আমি দুনিয়াতে এসেছি, না? সো আমি মোকাবেলা করব। লেট দেম কাম, যা হবার হবে। আই হ্যাভ টু ফেস ইট উইথ কারেজ। দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।